আপনার যদি সেবোরিক ডার্মাটাইটিস থাকে বা মাথায় খুশকি থাকে বা স্ক্যাল্প সোরিয়াসিস থাকে, তো সেক্ষেত্রে আপনি কিন্তু যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু চাইলেই ব্যবহার করতে পারবেন না। যদি করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা কিন্তু আরো দ্বিগুণ হবে। অনেক ক্ষেত্রে অ্যান্টিফাঙ্গাল যে শ্যাম্পু গুলো বাজারে পাওয়া যায়, সিলেট প্লাস, দেন কিটোকোনাজল বেসড যে শ্যাম্পু গুলো পাওয়া যায়, সেগুলো ব্যবহার করলেও কিন্তু সমস্যা দেখা যায় হিতে বিপরীত হয়ে যায়। তো তাদের জন্য আমি একটা ন্যাচারাল শ্যাম্পুর রেসিপি আজকে বলবো, যেহেতু আসলে আমি ইউনানি একজন চিকিৎসক বা হচ্ছে ইউনানি ফিজিশিয়ান। তো সেই ক্ষেত্রে অনেকে এটা চাচ্ছিলেন যে ন্যাচারাল একটা শ্যাম্পুর রেসিপি এটা কিভাবে তৈরি করা যায়, তো সেই বিষয়টা আগে বলে দেবো আজকে। পরে অন্য কোনো ভিডিওতে সময় থাকলে আমি সেটা বানিয়ে দেখাবো, ঠিক আছে? তো শুরুতে আপনার প্রয়োজন হবে তিনটা ভেষজ উপাদান। প্রথমটাই হচ্ছে আপনার, এটাকে বলা হচ্ছে রিঠা, ঠিক আছে? যে কোনো ভেষজ মানে দেখা যায় এরকম বিক্রি করে, এরকম দোকানে পেয়ে যাবেন। এটা বরের মতো দেখতে, রিঠা। ভিতরে দানা থাকে, দানাটা ফেলে দিতে হবে। তো আমি যেহেতু আসলে কোনো প্রিজারভেটিভ ইউজ করতে বলবো না, এটাকে সরাসরি আপনারা তৈরি করে ব্যবহার করতে পারবেন। তো এরকম ২ থেকে ৩টা রিঠা আপনি আলাদা করবেন। পাশাপাশি আরো আছে শিকাকাই। এগুলো শিকাকাই, এগুলো দেখা যায় এরকম ভেষজ যে দোকানে আপনারা থেকে মানে ইয়ে থেকে রিঠাগুলো কিনবেন সেখানেই পাবেন। শিকাকাই বললেই দিবে। তো এরকম দেখা যায় শিকাকাই ২টা, দেন হচ্ছে আপনার রিঠা হচ্ছে আপনার ৩টা, দেন শুকনো কিছু আমলকি নেবেন ৩-৪টা এরকম, ঠিক আছে? এই উপাদানগুলোই কি করবেন আপনি, দেখা যায় ১ গ্লাস পরিমাণ পানি বা তার চেয়ে একটু বেশি নিতে পারেন। ১.৫ গ্লাস পরিমাণ, মানে ৩০০ মিলির মতো পানি নিতে পারেন। নিয়ে হচ্ছে সারা রাত্র এগুলো ভিজিয়ে রাখবেন, ঠিক আছে? কি, কি বললাম? ৩টা রিঠা, দেন ২টা হচ্ছে শিকাকাই, আর ৪টা বা ৫টা হচ্ছে আপনার শুকনা আমলকি। তো এগুলো ভিজিয়ে রাখার পর সকালবেলা আপনি এগুলোকে একটু হালকা সিদ্ধ করতে হবে। তো সিদ্ধ করার পরে জাস্ট হচ্ছে একটু কচলিয়ে নেবেন, ঠিক আছে? জাস্ট হচ্ছে হাত দিয়ে কচলিয়ে নেবেন। আর এই দানাগুলো শিকাকাই রিঠার দানাগুলো কিন্তু বের করে ফেলবেন, আগেই বের করে ফেললে ভালো। তো এগুলা বের করে ফেলার পরে মানে পানিটা ধরেন যদি আপনার ৩০০ মিলি হয়, তো সেই ক্ষেত্রে এটা অর্ধেক আপনি পর্যন্ত জাল দিতে হবে। তো সেক্ষেত্রে আপনার যখন ১৫০ মিলিতে চলে আসবে পানিটা, অর্ধেক হয়ে যাবে, মানে দেখা যায় বয়েল করার পর, তখন সেটা আপনি ইয়ে করবেন। তো গোসলের সময় জাস্ট হচ্ছে মাথা ভেজাবেন। দেন এমনিতে দেখবেন যে অনেকটা ফেনা হয়ে গেছে, ফেনার মতো হয়ে গেছে। জাস্ট হচ্ছে হালকা, হালকা ভাবে হচ্ছে আপনি এপ্লাই করবেন। তো এটা প্রত্যেকদিন ব্যবহার করার দরকার নাই। মানে ১ দিন পর, পর বা হচ্ছে আপনি ২ দিন পর, পর ব্যবহার করতে পারেন। সপ্তাহে ২ বার ব্যবহার করলে হয়ে যায়। তো এটা কিন্তু খুব চমৎকার একটা মানে দেখা যায় ন্যাচারাল শ্যাম্পু। এটা যারা জানেন না তারা এই ভিডিওর মাধ্যমে আশা করি জেনে যাবেন। আর আমি এটা খুব শীঘ্রই কিভাবে তৈরি করা লাগে বা আমরা কিভাবে তৈরি করে হচ্ছে আমাদের পেশেন্টদের ম্যানেজ করে থাকি। আহ, যেহেতু কোনো প্রিজারভেটিভ অ্যাড করা নাই, আপনি যদি খুব বেশি পরিমাণে তৈরি করতে চান, তো সেই ক্ষেত্রে আপনি ফ্রিজে রাখতে পারেন, ৮ থেকে ১০ দিন হয়তো ভালো থাকতে পারে। তারপরে আমি বলবো যে আসলে মানে নগদ ভালো আর কি। মানে যেদিন আপনি ব্যবহার করতে চান তার আগের দিন রাত্রে হচ্ছে ভিজিয়ে রেখে দেন এই প্রসেসটা আপনি ফলো করবেন। তো এতে করে কিন্তু অনেকের এই যে যেটা হচ্ছে আপনার যে একটা ফাঙ্গাসের কথা বললাম, মেলাসেডিয়া, সেটার এগেনস্টেও কিন্তু এটা কাজ করে। তো এটার সুবিধা হচ্ছে মানে এটাই যে মানে কোনো ক্ষতিকর কেমিক্যাল নেই। বাজারে যে শ্যাম্পু গুলো পাওয়া যায় সেগুলোর মধ্যে দেখা যায় এরকম মানে সোপের কারণে দেন আরো দেখা যায় এরকম ক্ষতিকর কেমিক্যাল দিয়ে রাখে। দ্যাটস ওয়াই কিন্তু আপনার মানে ভালোর চেয়ে কিন্তু ক্ষতিটা বেশি হয়। তো এই যে রিঠার কথা বললাম, রিঠা কিন্তু আপনার ন্যাচারাল সোপ। এটা আপনি যখন তৈরি করবেন দেখবেন যে একবারে ফেনার মতো হয়ে গেছে, মানে মনে হবে যে আপনি সাবানই ব্যবহার করছেন, কিন্তু এটা মানে টোটালি হচ্ছে আপনার ন্যাচারাল। আশা করি ভালো লাগবে। আমি চেষ্টা করব মানে আমাদের ইউনানি সিস্টেম বা হচ্ছে ভেষজ নিয়ে যেহেতু আমি প্র্যাকটিস করি, তো সেই ক্ষেত্রে আপনারা নেক্সট ডে এরকম আরো মানে শ্যাম্পু দেন হচ্ছে যেগুলো হচ্ছে আপনার চুলের জন্য ভালো সেই বিষয়গুলো আমি তুলে ধরবো। তো আজকে এই ভিডিওটা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।